নমস্কার দর্শক বন্ধু, আজ যে বিষয় তুলে ধরবো, অনেকের প্রশ্ন থাকে যে হঠাৎ ইনকাম শেষ। 40 বছর বয়স পর্যন্ত ইনকাম করলো সামান্য, কেউ হয়তো সারা জীবন ইনকাম করতেছে। বুঝবে কি করে যে সারা জীবন সে ইনকাম করবে? সারা জীবন ইনকামের রাস্তা, আর কেউ হঠাৎ থেমে গিয়ে বসে যাওয়া। প্রথমে বলি, গুরুত্ব আমাদের বাস্তব। আপনার বাস্তব মানে ভবন, তেমনই ভাবনা তেমনই চিন্তা। সেই সম্পর্কে জানুন। আবার ডেট অফ বার্থের অনেকটা ভূমিকা আছে। বেশিরভাগ যেসব জাতক জাতিকাদের 4-এর ডেটটা বেশি হয়, মানে 4 তারিখ, 31 তারিখ, 22 তারিখ, এবার ডেট অফ বার্থ যোগ করে 3টে থেকে 4টে 4 যদি আসে, 3টে 4, 2টো 4, অনেকটাই টাফ খাবে। এরা সবার কাছে যেন একটা মানে ভালো নারী নয়, ভালো ছেলেও নয়, কিন্তু এরা ভালো মানুষ। গ্রহ এতটাই কুফল দিয়ে থাকে। বাস্তব আমাদের জীবনে কতটা ভূমিকা দেয় দেখুন। আজীবন ইনকাম করার কিছু পদ্ধতি বলব। আপনার প্রত্যেকের এখন বড় ফোন, ক্যাম্পাস দেখলে 90 ডিগ্রি সূর্য ওঠে, তাহলে মোট 360 ডিগ্রি। আপনার হঠাৎ করে কোনো ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে, মিলাবেন মিলবে, যে কাজ করুন, বা কারোর চাকরি মানে হঠাৎ চলে যাওয়া। 90 থেকে 150 ডিগ্রির মধ্যে পূর্ব দক্ষিণের কর্নার, বাথরুম, জল, পাতকোয়া, অর্থ ইনকাম স্টপ করে দেবে, আর ব্যবসা করতে ডুবিয়ে দেবে। আমি প্রচুর ভিডিওতে বলেছি, বারবার কেন বলি, মানুষ অনেকে জানে না, জানুক। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি, পশ্চিম দক্ষিণের কর্নার পিতৃস্থান বলা হয়। ঠিক 220 ডিগ্রির মধ্যে আপনার গেট আছে, বা ওটা হলো রাহুর গেট, দৈত্যরা রাহু। প্রত্যেকটা ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, অর্থ ইনকামকে দমিয়ে দেবে। বাস্তব আমাদের এতটাই। আজীবন ইনকাম করবে কোন গেট? উত্তর ডিগ্রি, 0 ডিগ্রি, কুবিরের ম্যানেজার ভল্লাট। উত্তর দিকে যদি আপনি 0 ডিগ্রি গেট করেন, উত্তর দিকে বুধের স্থান, ব্যবসা করলে তুঙ্গস্থ ব্যবসা হয়, অর্থ আসার গেট। অর্থ নাশ হয় কেন? দক্ষিণ দিকে আপনার ঠিক 180 ডিগ্রি গেট আছে। ঠিক বাস্তবে আমাদের এতটা গেটের এতটা ভূমিকা আছে। এইগুলো জিনিস জানার অবশ্যই দরকার। ডেট অফ বার্থের অনেকের কোন তারিখে জন্ম, সেই তারিখের একটা ভূমিকা আছে। অ্যাস্ট্রোলজি, নিউরোলজি, তন্ত্র, বাস্তু, এসব প্রত্যেক সঙ্গে কানেকশান। অনেকে তন্ত্র বলতে কি খারাপ কিছু নয়, তন্ত্র অনেক রকম খারাপ নিলে খারাপ হবে, কারণ কোনো গ্রহ ডিস্টার্ব হচ্ছে। অনেক বিভিন্ন গ্রহ নিচস্থ আছে, উস্ত আছে, তাহলে আমরা সেই গ্রহ ডিস্টার্বের জন্যই কিছু তন্ত্র মানে মন্ত্র জপ করা, নিজেকে জপ করে। তান্ত্রিক কাজ গেলাম, টাকা দিলাম, সে আমার নামে কালীঘাটে কোথায় তারাপীঠ গিয়ে ক্রিয়াকর দিল, আমার মঙ্গলস কেটে গেছে, হবে না। নিজের জপ, অসংখ্য জপ করতে হবে, গ্রহ ডিস্টার্ব কাটবেই। কালসর্প, আমি তো বলি নিজের বাড়িতে শিবের স্থাপন করে শিবকে আরাধনা করুন, কালসর্প কাটবেই। তেমন কারণ বৃহস্পতি খারাপ হঠাৎ বলে প্রোগ্রাস করে না, বৃহস্পতি একজন গুরুদেব আছে, মা তারা। শনি ডিস্টার্ব, বারে সর্বক্ষেত্রে সে একা মনে হচ্ছে, তার শনি নীলা পড়লে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, নীলাভ করতে হবে কোন স্থানে, কোন গ্রহের সঙ্গে যুক্ত আছে। একে শনি পাপগ্রহ, সেই শনি কোন ঘরে বসে আছে, কত ডিগ্রি বসে আছে, কোন নক্ষত্রের দ্বারা পরিচালিত হচ্ছে, জানার অবশ্যই দরকার। কিন্তু সিম্পল শনি খারাপ বোঝার পদ্ধতি হলো, আপনার বারে বাড়িতে ইলেকট্রনিক্স জিনিস খারাপ হবে। গাড়ি, কেউ অটো চালাচ্ছে, অটোটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, কেউ বড় গাড়ি চালাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এবং সেরাশুলের ব্যথা আসতেছে মহিলার ক্ষেত্রে বারবার, ঠিক মাম সাইড থেকে, বা সবাই আছে, সে হিসেবে একা থাকতে ভালোবাসতেছে, অন্ধকার জায়গায় একা চুকুর বসে থাকা। এই সিম্বল হলো শনির ডিস্টার্ব। তার জন্যে শনির যে গুরুদেব দক্ষিণাকালী, তার স্তুতি করা একনিষ্ঠভাবে। যেমন জল, ওয়াটার আমাদের ক্যারি করে, মানে জল আকর্ষণ শক্তি। আপনি ঠিক ব্রহ্ম মুহূর্তে বাসি বিছানায় বসে কাঁচের গ্লাসের জল নিয়ে আপনার ভাবনাকে জানান, শুদ্ধ ভাবনা, মানে নেগেটিভ কোনো
কোনো চিন্তা আসবে না। পজিটিভ চিন্তা করে এই জলটা পান করুন, ক্লিং মন্ত্র জপ করুন, আপনার মনের ইচ্ছা তো পূরণ হবে, শরীর ডিস্টার্ব কাটবে। আমি একটা যে কোনো ছক নিয়ে দেখাবো যে আজীবন ইনকাম কেন হয় তার পদ্ধতি, এবং নিজের ডেট অফ বার্থ নেই হাতেও জানবেন। দেখুন, ধরো একটা মেষ লগ্ন, মেষ লগ্ন থেকে বোঝালে সবাই বুঝতে পারবে। আমি যদি এখানে লগ্ন হয় তাহলে এটা সপ্তম ঘর হবে। তেমনই ওইভাবে এখন মেষ লগ্ন, এটা 1 নম্বর ঘরে লগ্ন মানে আমার লগ্ন হচ্ছে মেষ লগ্ন। ওখান থেকে বোঝালে সব কিছু বুঝতে হবে। লগ্ন আমাদের রবি ধরে লগ্ন সৃষ্টি হয়। অনেকের টাইম ডেট অফ বার্থ বলছে ঠিক, টাইমটা চেঞ্জ হচ্ছে, লগ্ন চেঞ্জ হবে। তেমনই লগ্ন 2 ঘন্টা পর চেঞ্জ হয়ে যায়, কিন্তু রাশি থেকেও গণনা করা যায়। আমি লগ্ন থেকে সরলভাবে দেখাবো যে আপনার একাদশ ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, এই একাদশ। আপনার লগ্ন যেখানে হোক সেই একাদশ ঘরের মালিককে প্রথম জানতে হবে। একাদশ ঘরের মালিক আমি সিম্পল দেখালাম শনি। এই একাদশ মানে শনি, এটা হলো কুম্ভ রাশির ঘর, সে নিজের ঘরে বসে আছে। একাদশ লগ্ন থেকে একাদশ ঘর, নিজের ঘরে একাদশ ঘরের মালিক যে নিজে বসে থাকে, তার আজীবন অর্থ ইনকাম আসবেই। তার সাথে বলি, ওই একাদশের মালিক যদি 10 নম্বর ঘরে বসে থাকে, আমাদের আজীবন কর্ম করবে, আজীবন। 9 নম্বর ঘরে যদি বসে থাকে, 9 নম্বরটা ঘর ভাগ্যের ঘর। আমরা সবসময় ভাগ্যের চাকায় অর্থ আসতে আছে, আজীবন অর্থ ইনকাম আসবেই। এবার 9 নম্বর ঘর, 10 নম্বর ঘর যে একাদশের মালিক বসেছে, শুধু বসলে হবে না, তার ডিগ্রিটা কত, কোন নক্ষত্র বসে আছে। যদি পাপক গ্রহ নক্ষত্র মানে শত্রু নক্ষত্র আছে কিছু বসে থাকলে তার ফলটা কমে যাবে। আর সবচেয়ে আরো ইম্পর্টেন্ট যে একাদশের মালিক একাদশে 10 আর 9 বসে আছে, শুভ গ্রহ দৃষ্টি যদি পড়ে, শুভ গ্রহটা কেমন দেখো, এখানে দেখো বৃহস্পতি বসে আছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি একাদশ ঘরে যাবে, 10 নম্বর যাবে। বা শুক্রর দৃষ্টি একাদশ ঘরে যাবে, শুক্র এখন বসে আছে, তাহলে এখান থেকে 1 ধরে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখান থেকে একাদশ ঘর যদি তোমার শুক্র যেখানে থাকবে বা বৃহস্পতি বা চন্দ্র, গুণে নিতে হবে যে তার দৃষ্টি, সপ্তম দৃষ্টি প্রত্যেকটা গ্রহর আছে, কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই। অনেকে ভাবে যে কেতুর তাহলে দৃষ্টি নেই কেন, কেতুর ধর নেই, ধর আছে মাথা নেই, তাই কেতুর দৃষ্টি নেই, কিন্তু রাহুর দৃষ্টি আছে। তেমনি তার শুভ গ্রহর দৃষ্টি, গ্রহ যেখানে থাক, শুভ গ্রহর দৃষ্টি অবশ্যই সেই একাদশ ঘরে, 10 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে পড়তে হবে। পড়লে আর সেই একাদশের মালিক একাদশে বা দশমে বা 9 নম্বর ঘরে থাকলে আপনার আজীবন অর্থ ইনকাম আসবেই। সরলভাবে জানালাম। ডিগ্রিটা 10 থেকে 11 12 হতে পারে, বেশি হলে সেই গ্রহ বুড়ো হয়ে যায়, মানে বয়স হয়ে যায়, তার ফলটা পাওয়া যায় না। আর যে গ্রহ 28 পার হয়ে গেছে তাকে বাঁচানো যায় না, মৃত্যু গ্রহ বলা হয়। অনেকে স্টোন দিলে ওই গ্রহটা উঠবে না, সম্পূর্ণ ভ্রান্তি। এবার অনেকের প্রশ্ন, ডেট অফ বার্থ নেই, আজীবন ইনকাম জানবো কি করে? হাতকে মিলাম, আয়ু রেখা সুগঠিত থাকবে, শিরোরেখা সুন্দর। এরা হচ্ছে কি নিজের বুদ্ধির দ্বারায়, যাদের শিরোরেখা যতটা গভীর ততটাই সারা জীবন ইনকাম করবে। চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, ওকালতি হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, তার ম্যাজিশিয়ান হতে পারে। শিরোরেখাটা মানে যেটা শিরোরেখা, ব্রেন রেখা, শিরোরেখা, ওটার নাম বলা হয় মাতৃরেখা। এবার এই যে ব্রেন লাইনটা এত সুন্দর হলে তাহলে আপনার অবশ্যই আজীবন ইনকাম আসবে। 1 নম্বর পদ্ধতি, আয়ু রেখা থেকে নয়। আয়ু রেখা থেকে একাধিক রেখা যে এইভাবে ছোট ছোট আপনার ওঠে, সেই বয়সে আপনি ইনকাম করতেই থাকবে। আর একাধিক আজীবন ইনকাম হওয়ার একটা আস্থা আছে। এই যে মাতৃরেখা, এটাকে বলে শিরোরেখা, এইখান থেকে বৃহস্পতিগামী হচ্ছে। চন্দ্র থেকে একটি রেখা এসে যদি এইভাবে বৃহস্পতি গায়, এবং রবি রেখা থেকে একটি রেখা এসে যদি এই ভাগ্যরেখার সাথে স্পর্শ করে, আপনার আজীবন অর্থ ইনকাম অবশ্যই হবে, কর্মরত থাকবে। এই যে অ্যাঙ্গেল ঊর্ধ্বগামী রেখা, এটা হলো শুক্রস্থান। শুক্রস্থানে এই ধরনের রেখা আছে। শুক্র থেকে কোনো একটি রেখা ধরো এইভাবে, এটাকে বলা হয় এই যে এইভাবে গেলে পর্বত আকারে হয়, পর্বত চিহ্ন আছে,
এবার পর্বত চিহ্ন থেকে আসতে পারে, বা কোনো শুক্র একটি রেখা এইভাবে যদি এসে এই শিরোরেখাকে স্পর্শ করে, শুক্র থেকে শিরোরেখা স্পর্শ করে, তাহলে এরা আজীবন অর্থ ইনকাম করবেই। কি করে করবে? শুক্র থেকে আসলে ঠিক ব্রেন রেখাকে যদি স্পর্শ করে, এরা আজীবন ইনকাম করবে, মানে আজীবন অর্থ ইনকামের রাস্তা। যেমন একাদশ হতে দেখা হয়, তেমন হাতের কিছু সিম্বল আছে। জায়ু রেখা, রুদ্ধগামী রেখা কিছু শাখা ছোট ছোট থাকবে। রবি রেখা এসে চন্দ্র, এই যে চন্দ্র থেকে ভাগ্য রেখা গিয়েছে এর সাথে স্পর্শ করবে, শুক্র রেখা থেকে এসে শিরোরেখাকে স্পর্শ করবে, এরা আজীবন ইনকাম করবে। আরো কিছু ছোট সিম্বল দেখাবো। ঠিক এই যে শিরোরেখা আর হৃদয় রেখা অনেক সময় এভাবে রেখা টানে, মই টাইপের, এইভাবে রেখা টানে মই টাইপের, এরা আজীবন ইনকাম করবে। ঠিক সিঁড়ি আকারের, এরা আস্তে ধাপে ধাপে সারা জীবন ইনকাম করতে করতে এদের বয়স শেষ হয়ে যাবে, হঠাৎ করে মৃত্যু হবে। হাত চাট বোঝালাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তব। আপনার আজীবন বাড়িতে অর্থ ঢোকার মেন গেট হলো 0 ডিগ্রি। ভুল গেট আছে, হবে না। দক্ষিণ দিকের গেট হানিকারক, সবার ক্ষেত্রে শুভ নয়। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকবেন, শেয়ার করুন। নমস্কার।